আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করলাম। যে তেলাপিয়া মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর যে পেঁপে ভাজি করব। কেটে নিছি, সব উপকরণ এখানে রাখছি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি শেয়ার করবেন। আমাদের ফ্যামিলি, আপনারা তো আমার ফ্যামিলি, সবার সাথে শেয়ার করবেন। আর ভুলটুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন সাবস্ক্রাইব যারা, নতুন পুরান যারাই আছেন, সবাই তো সাবস্ক্রাইব করছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখতে থাকেন। তেল, মাছ ভাজবো। তেলটা গরম হতে থাক, মশলা মেখে নিই। মরিচ, লবণ, মাছ মাখানো। দিয়ে দিলাম তেল, পেঁপে ভাজিটা বসাই দিব। পাঁচফোড়ন, শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এতে শুকানো কুচি করবো, কোনো পানি দিব না। দেখে দেবো ভাজিটা, কোনো পানি দিইনি, শুধু ভাজা ভাজা হচ্ছে। এভাবেই হয়ে যাবে, আর একটু হবে। যেটা তো স্যালাড কুচি কুচি করেন, ওটা দিয়ে আমি এটা কুচি কুচি করে নিচ্ছি। গাজর কুচি কুচি করে ওইটা দিয়ে করছি, এটা চাই দিই। আমি পেঁপেটা কুচি কুচি করছি, তবে আপনারা ভাজিটা করতে পারবেন। পাতাকপির মতো হয়ে যায়। এই যে পাতাকপিটা যেরকম কুচালে এরকম হয়। হয়ে গেল আমার ভাজি। এই যে একবারে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে করে দেখবেন, ভালোই লাগবে। দিয়ে দিব একটা ধনিয়া পাতা। হয়ে গেল আমার ভাজি। মাছ ভাজার তেলটা ছিল, দিয়ে দিছি, আর একটু দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম প্রথম খালি, দিয়ে দিলাম লবণ। এখন একটু ভেজে নিব। দিয়ে দিলাম আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, পানি। কষানো হোক, দিয়ে দিব জলটা। জল জল রাখবো। দিয়ে দিলাম মাছ। বাজার রাখলাম, আর কিছু বাজার রাখলাম। দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচামরিচ, এখন দিয়ে দেব। হয়ে গেল
তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রসা রসা, একটু রসা রসাই পাক করলাম। দিয়ে দিব ধনিয়া পাতা। আজকের মতো এখানে বিদায় নিব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন আমার ভাই বোনেরা। আর যারা নতুন অ্যাড হবেন প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।